আমরা হচ্ছে বিরুলিয়াতে আসছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হয়েছি লেটে। সো এই হলো আশেপাশের পরিবেশ। এখানে সুন্দর একটা ফুড কোর্ট টাইপের দিচ্ছে কিছু একটা, বাট আজকে যেহেতু সময় স্বল্পতা আমরা এখানে আজকে নামতেছি না। সো বিরুলিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, যেমন এখানে কয়েকটা পুরাতন জমিদার বাড়ি টাইপের আছে। মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে ওরা যেহেতু আশেপাশে নদী আছে, সো এখানে ব্যবসা বাণিজ্য হয়তো করতো, জিনিসপাতি রাখতো, বন্দর টাইপের মনে হয়েছিল। অ্যাকচুয়ালি বন্দর তো না, ঘাট টাইপের মনে হয়েছিল। এই জায়গা থেকে বাইরের সাথে আর কি সম্পর্ক স্থাপন করছে। সো ওই ঘরগুলো দেখলাম, ওই ঘরগুলো তো এখন তো পরিত্যক্ত অবস্থায়, মানুষজন এখনও বসবাস করতেছে। আমি এগুলো শর্ট নিতে পারি নাই, কারণ হচ্ছে ক্যামেরা তখন আলিফের কাছে ছিল। অ্যান্ড ওই পাশে একটা হচ্ছে আমাদের ঘাট টাইপের, ঘাট পর্যন্ত গেছিল। এখন আবার ব্যাক করতেছি। প্রায় আধা ঘন্টার মতো টাইম নিয়ে আসছি, আধা ঘন্টায় আবার ব্যাক করতেছি। সো এই তো আমাদের ছোটোখাটো একটা জার্নি। যেটা বলতেছিলাম যে ঘরগুলো অনেক পুরাতন, অনেকটা সোনারগাঁ দিকে যারা গেছে পানাম সিটিতে, তারা যেরকম আর্কিটেকচার দেখছে ওই টাইপের আর কি। ধুলা, ঢাকা শহরে থাকি, ধুলা বাদে আর কিছু করার নাই অ্যাকচুয়ালি। ধুলা আর ঢাকা দুইটা ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাতে বিভিন্ন জিনিস প্লাস্টিক পুরায়, জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না। আমরা জানি বুঝি সবই, কিন্তু তারপরও কেন জানি আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। এই যে পলিউশন, এত পলিউশন, ইভেন আমার এমআইএসটি ক্যাম্পাসের সামনে পর্যন্ত, এখান থেকে এমআইএসটি ক্যাম্পাস দুইটা নদী পরে, দুইটা নদী বলবো, নদী টাইপেরই আর কি, খাল মেবি। সো খাল পরেই, অ্যান্ড ওইখানে পর্যন্ত এই ধুলা বাতাস যে অবস্থা খারাপ হয়ে থাকে। তারপর গাছপালা তো এমনিতেও ঢাকা শহরে নাই বললেই চলে, প্রায় যা আছে তাও আমরা কেমনে কাইটা ব্যবসা বাণিজ্য করবো, ফ্ল্যাট টাট বানাবো, এর মধ্যে লেগে আছি। এক বাইকে 3 জন যাচ্ছে, সামনে পিছিয়ে 2 জনের মানে হেলমেট আছে, একজনের নাই। আর গুড থিং হচ্ছে এটা একটা কৃষ্ণচূড়া গাছ, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, সুন্দর আছে। পিছনে ডাম্পিং স্টেশন ছিল, সামনে আমাদের হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি। ওভারটেক করতে চাচ্ছি না, আস্তে ধীরে যেতে থাকি। ছোট একটু পথ, শুধু ওভারটেকিং করে কোনো লাভ নাই, রিস্ক। মাঝখানে কোনো ডিভাইডার নাই, কিছু নাই, রিস্ক হয়ে যায়। তো এখন আমি রাইটে টার্ন নিব। এটাকে কি বলে, পঞ্চবটি নাকি মেবি, নামটা বলতে পারতেছি না আমি। রাস্তা চিনি, বাট অ্যাকচুয়ালি কী বলে নামটা সেটা জানি না। আচ্ছা, আমার তো ডানে যেতে হবে, একটু আমাকে সাইড দিলে আমি চলে যাই। সাইড দিয়েছে, BMW X5। আমি হচ্ছে হেডলাইট নিয়ে অনেক ঝামেলা পোহাইছি। আমার হেডলাইটে একদমই আলো ছিল না, কম আলো, স্টকের হেডলাইট ছিল। তো আমার বন্ধু শরাফত হচ্ছে আমাকে নতুন হেডলাইটটা লাগিয়ে দিছে।
মানে ওর বাইকে হচ্ছে নতুন একটা হেডলাইট ইনস্টল করেছো, ওর যে পুরাতন হেডলাইটটা এটা আমাকে দিয়ে দেয়, অ্যান্ড ইটস কোয়াইট পাওয়ারফুল। বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এই তো ডিপার মল একদম সামনে পর্যন্ত অনেক দূর চলে যাচ্ছে। ওই যে রিক্সা পর্যন্ত চলে যাচ্ছে, রিক্সার ব্যাকে। আচ্ছা, তো ভালো জিনিস, আমার বন্ধুকে ধন্যবাদ। ও আজকে এদিকে আসছিল, ওর সাথে কথা হবেই তো, বাট ওকে ফোন দিয়েছিলাম, ও ফোন ধরে নাই, মেবি ব্যস্ত অথবা কোনো কাজ করতেছে হয়তো। আচ্ছা, আলিফ আর তামিম কোথায়? ওদের দেখা পাচ্ছি না। আমার এখন একটু স্লো করা উচিত আই গেস। আমি বেশি আগে চলে আসলাম, ওরা আবার পিছনে পড়ে রয়েছে, সমস্যাও করতে পারে। সো এই হেলমেট আর ভেতরে যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন অ্যাকচুয়ালি এটা ভাইয়া কমিউনিকেটরের জন্য ইউজ করতো। সো পুরো সেট আপটাই হচ্ছে আমার ভাইয়ার, আমি ভাইয়ার সেট আপটা নিয়ে টুকটাক বের হচ্ছি। ভাইয়া বিজি মানুষ, সো ওই ইয়েটাই, সুযোগটাই আমি লাগাচ্ছি। তো ওরা আসলো, ওদেরকে আমি ইন্ডিকেটর দিলাম যাতে লেফটে আসে। খুব সুন্দর একটা পরিবেশ, কিছুক্ষণ এনজয় করি। আচ্ছা, এখন ধুলাবালি নাই, আমি আমার ঢাকনাটা খুলে নিলাম। ওকে, হেলমেটটা খুলে নিছি। সুন্দর বাতাস। কিছু বলবে আমার বন্ধু আমাকে? নামাজ আচ্ছা, আমাদের নামাজ পড়তে যাওয়ার কথা। আই থিঙ্ক সময় কি আছে, 6:36 বেজে গেছে। আচ্ছা, সামনেই তো আমাদের মনে হয় একটা মসজিদ আছে, অজু টজু করে এখান থেকে নামাজ করে নিব, নাকি বাসায় চলে যাব বুঝতেছি না। আলিফ, আলিফ, এমআইএসটির সামনের মসজিদে চল, বাইরেই মসজিদ। সো আমার ইউনিভার্সিটির সামনে, ইনস্টিটিউটের সামনের মসজিদ আছে, মানে ইনস্টিটিউটের বাইরে হলের পাশে মসজিদ। সো আমরা ওইখানে যাই, নামাজ পড়ে আসি। হ্যাঁ, বুঝি না এখানে মামা রিস্ক। সো আমাদের সাথে ক্যামেরা আছে, ফোন আছে, অনেক কিছু আছে। সো আমরা চাচ্ছি না এখানে নামাজ পড়তে, কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। আমরা আজান দিয়েছি কিছুক্ষণ আগে, সো টানাটানি করে চলে যাই। স্পিডে চালানো উচিত না, সময় নষ্ট হয়, এই কারণে স্পিডিং করতেছি। স্পিডিং বলতে আমার তো বাইকে এত স্পিড ওঠে না, বাট কন্ট্রোলিংয়ের বাইরে চলে যায় আর কি, মেন কথা হচ্ছে সেটা। 70-80 উঠলেও এই জায়গাতে যথেষ্ট কষ্ট হয় ব্রেকিং করতে। সো বাইক চালানোর দুইটা মূল জিনিসই তো হচ্ছে ব্রেক, গিয়ার শিফটিং, ক্লাচ, সেগুলো ঠিক থাকার আগে ব্রেক তো আমার ঠিকঠাক আছে মোটামুটি। অ্যান্ড
ইঞ্জিন ব্রেক করি, তাও এটা তো আর ওই এবিএস টিভিএস নাই, ডিসলকও নাই, ড্রাম ব্রেকে যতটুকু আর কি করা যায়। তো 60-70-এর ভিতরে এটা কন্ট্রোল করা অনেক ইজি, অনেক হালকা একটা বাইক, গদির মধ্যে অনেক সুন্দরভাবে চালানো যায়, ভালোই লাগে। আচ্ছা, সো আমরা অলমোস্ট হচ্ছে চলে এসেছি। এটা পার করার পরে মিরপুর ডিএইচএসের সামনে দিয়ে আর ডান দিকে ঘুরতে হবে, ইউটার্ন নিলেই হচ্ছে আমাদের ওই মসজিদটা। সো ওরা মনে করছে আমি হচ্ছে স্লো করে ফেলছি, ওরাও স্লো করছে। গাড়িটা টান দিয়ে বের হইছে, খুবই বাজেভাবে টান দিয়ে বের হইছে। সো এখন ক্যামেরাটা অফ করি, আজকের ব্লগ তথাকথিত ব্লগ এখানেই শেষ। এখন নামাজ পড়বো, নামাজ পড়ে হালকা চা নাস্তা মানে কিছু করবো, দেন আমরা বাসায় চলে যাব। সো এই হচ্ছে আমাদের বাচ্চা পোলাপানের, আমরা তো আর এখন বাচ্চা নাই, বেকার পোলাপান আর কি, বেকার পোলাপানের ব্লগ। See you soon guys, bye bye.